হ্যাঁ তোমার মাথায় সারা চুল পাচ্ছি গিয়া আমরা মানুষ বুড়া হইলে চুল দাঁড়িয়ে ছাড়া কে জানেন ভাই ও বুড়া একদম দেখি পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে হ্যাঁ ওরা বইছে বড় সুন্দর লেবাস লাগাইয়া সুন্দর সুন্দর আপনার চুড়ি কানপুর রিং লাগাইয়া জলেকে ব্যক্তি দিকে যাওয়াল্লা বলি মাথার চুলে তো দেখা যান না তোমার বিয়া হইতে চুলটা ছাড়াও ফাটি গেছে গিয়া আর যেমন কর লাগাইলা খানোর মধ্যে সরা লাগাইলা গলার মধ্যে হাতের মধ্যে চুড়ি লাগাইলা আর যে সুন্দর কাপড় দিয়ে বেষ্টন করিয়া তুমি বর্তমানে যে বইছ দেখা যাচ্ছে কিনা তোমার বিয়া হইছে দেখায় রিসিন আয়াতের মধ্যে বেটি পৌঁছে গেছি গিয়া ও জলেকে ব্যক্তি দিকে যাওয়াল্লা বলি তোমার বিয়া হইছে আমি তোমার লেবাসে তোমার চুড়ি এত দলালত করার পরে সঞ্জয় তোমার বিয়া হইল আল্লাহর বন্ধু জনাই করে এই সময় থেকে আল্লাহর বন্ধু বুড়া বেটি আল্লাহর বন্দারে আমার দেখতে কিটা লাগে দেখতে তোমার বিয়া হইতে লাগে কিন্তু তোমার বয়স তো মানে না 50 বছর 100 বছর 200 বছর তোমার বয়স হয়ে গেল গিয়া জলেই কবে আল্লাহর বন্ধু জিগাইরা আল্লাহর বন্ধু তোমার কিটা কি বিয়া শাদী হয় নাইনি আল্লাহর বন্ধু আল্লাহর বান্দা আমি জমিন এখন বিয়া করি না তখন বিয়া করি না এই জমিনের মধ্যে আমি কুল বিয়া শাদী করলাম আমার যাতে আমার বিয়া উদ্যোগ আমি এখন বিয়া করছি না কুল আমি জমিন বিয়া করছি এর বাচ্চা যত মানুষ আমার সামনে লাইন দিয়ে আল্লাহর বন্ধু ওটা জমিন করে কেউ বাইরে যত মানুষ বর্তমানে আমার সম্মুখে লাইন ধরিয়া আওয়াজ ইটা সারা মানুষ পাগল আমার বিবাহ করার লাগিয়া বলে তোমার আগর স্বামী বলে কোথায় চলে গেল এইগুলা বেটে অধিকারী হলে জনৈক ব্যক্তি হলে আল্লাহর বন্ধু তোমার আগর স্বামী গুলা কোথায় চলে গেল আল্লাহর বন্ধু গেল আমার বাইরে যত মানুষ বিবাহ বসলাম সারা মানুষের মাদার করিয়ে যে কবরে পৌঁছাইলাম আমি মাদারি যত মানুষ সাহায্য করলাম সারেন বাড়ার করিয়া কবর নিয়ে পৌঁছাইলাম বলে আল্লাহর বন্ধু তুমি মাদারি এর বাদল সারা মানুষ লাইন ধরিয়া বাদ কিটা তারা তোমার বিয়া করতো বলে আমার বিয়া করতো আমি মাদারি জানে এর বাদল আমার প্রতি পাগল হয়ে গেল গিয়া কে বুড়া বেটি কে কিতাবের মধ্যে আসুন এই বুড়া বেটি হল গিয়া বর্তমানপুর যুগের দুনিয়া বর্তমানপুর যুগের দুনিয়া আদম নবী গিলে যত মানুষ পর্যন্ত এই জমিন আইছিল সারা বিতাড়িত হইয়া দুনিয়া খাদাইছিল ভাই সারা কবর গিয়া পৌঁছেছেন গিয়া কিন্তু দুনিয়া বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে আর অলঙ্কার আর সাজ বাস দেশটা কিটা বলে দুনিয়ার বর্তমানে সৌন্দর্যতা বাড়িতে আছে ঠিক আছে ভাই দুনিয়া বুড়ো হয়ে গেছে গিয়া দুনিয়ার সৌন্দর্যতা বাড়িতে আছে গিয়া এই কারণে দুনিয়ার পাগল বনিও না এই দুনিয়ার আল্লাহর বান্দা বন্দে হলো তোমরা দুনিয়ার পাগল বান্দা দুনিয়ার পাগল বান্দা কিন্তু আমি দুনিয়ায় তোমার মাদার বলিয়া এই 3.5 জায়গা কবর নিয়ে পৌঁছাইমু এই কারণে আল্লাহর বান্দা গান বলবে উম্মতের দল আমার নবী ফরমান ও আমার সাহাবায়ে কেরাম বল তোমরা আল্লাহর নাফরমানি জমিন করিও না কারণ কোরআন অমান্যতা কোনো সময় জমিন করিও না যত মানুষে কোরআন অমান্যতা জমিন করিয়া গেল রে ভাই এরা জমিনের মধ্যে শান্তি পাইল না আর কবরের জিন্দেগির মধ্যে শান্তি পাইছে না হো ঠিক না হেদায়েতি রাস্তা চালিয়া জমিনে কোনো মানুষ বারো খাইতো না ইলাও বেটাই নাইছিলা জমিন আল্লাহর বই আঙ্গুল দেখাই বসে বলে তোমার জন্নত লাগে না তোমার জন্নত দিতাম না আল্লাহ দিল বয়ান হয়েছিল বলে ওই মানি না রে সাদা নমরুদ আব্দুল্লাহ ইবনে উবাই কত মানুষ আইলা জমিও আর গেলা আল্লাহর না বনানি করলা কিন্তু বেটাইতে বেটাকে দিতে গেছে আল্লাহ লাগে এর বাদে জমিনে কোনো বেটাই হইতে পারছো না সাদ্দাত আমার ব্যক্তি আল্লাহর বুঝলো আল্লাহ বলে সাদ্দাতে তো আমি আল্লাহর মানিলা আল্লাহ না বনানি করিস না যদি আমি আল্লাহর বাড়ি দিতে পারস তো তোরে আমি জান্নাতের মালিক বানাই জান্নাতের বাসিন্দা বানাই সাদ্দাতে বলছে না তোমার জান্নাত লাগে না আমি তোমারে মানতাম না তোমার জান্নাত লাগে না সপ্পা গুলাবি বসে বলে তোমার মানতাম না তোমার জান্নাত লাগে না মানতে লাগেছে কিন্তু সাদ্দাত আমার ব্যক্তি ও জমিনে উঠতে পারছে না হ্যাঁ এমন অবস্থার মধ্যে জান্নাত বানাইছে জান্নাত তার দেখার তার মৌকা তার চান্স মিলছে না এক অবস্থা পাও তার সাদ্দাত জান্নাতের মধ্যে এক পাও তার দুনিয়ার বাইরের মধ্যে রয়েছে গিয়া এমন অবস্থার মধ্যে মালাকুল মউতকে তার রূহে কবজ করতে সুবহানাল্লাহ তো আমরা না পড়লাম যদি আল্লাহর বলিতে ভাই জবান এখন আমার মা বলি হল একদিন তো জবান রাখবো ভাই দেখি আপনি আমার পূর্বপুরুষ যত আসবে সারা তো বিদায় নিয়ে যেতে আসবে আমি তো জবান রাখবো কিন্তু আল্লাহ বলতে তোমরা না পড়মানি বলিও না আমি আল্লাহর না পড়মানি বলে তোমরা খবরটা জাহান্নামের গাড়া বলবো কিয়ামতের ময়দানে তোমরা কোন ভাই ভাই থানা
এই কারণে আমার মা বোন যখন কান খুলে সরিয়া দাও বেগেনা পুরুষের সম্মুখে বাহির হবে না, কারণ শরীয়তে নিষেধ দিয়া দিয়েছে, কইছে না হারাম নাই, হারাম অবৈধ। আমি বেগেনা পুরুষের সম্মুখে কেন বাহির হই? হ্যাঁ, এক বেটায় আপনি আমার হুজুর মুস্তাক করে গেলেন বলে কিটা বলে আমার বড় ভাই বউর সামনে বাহিনী যাই আছে। আমি বললাম তোমার মুস্তাক কিতা কর? বলে আমার মুস্তাক করে যাই আছে। বেটা আমার মুস্তাক করে যাই আছে বলে কিটার লেগে বসে বলে হুজুর আমি তো এই সময় গুরু আসলাম, আমি আমার ফুসল পাত থেকে আমার বড় ভাই বোন আমার খালিশন আমার খাওয়াইছন, আমি হলুদ থেকে খাই যাই বন্ধু বলা তার মুস্তাক বলে মুস্তা দিছে আমার বলছে আমি হুরু, কারণ আমার বড় ভাই নেই, হ্যাঁ ও বড় ভাই বউ দেয় আমি হলুদ থেকে তাদের ভাইয়া ভাইয়া আমার মায়া আমার খাওয়াইতরা, হ্যাঁ কিন্তু ইতরা স্বপ্ন। আমি বললাম না এখানে তোমার বগলের গোসা হইত না, কারণ বড় ভাই বউর সামনে তোমার শরীর অধিকার দিয়েছে না, তুমি ভালোই চাই ভাবতে মাত্র দিয়েছি। আমরা এমন দেখা যায় এক ঘরের মধ্যে পরিবার থাকলে মাথে গুসা করি না ভাই, এক ভাই বউ আর এক ভাইয়ের সামনে বারো, এক ভাই বউ বড় ভাই বউ হলু ভাইয়ের সামনে বউর সামনে বারো, এটা মাথে গুসা করবানি। কিন্তু শরীয়তে জায়েজ দিছে না, খবরদার জায়েজ দিছে না। আপনি বড় ভাইয়ের বউর সামনে মাথে বারোইতে পারতা না, মাটিটা পারতা না, হলু ভাইয়ের বউর সামনে মাটিটা পারতা না, বারোইতে পারতা না, আইলে ওলামা আপনারা জিগাইবা। কিন্তু এই জিনিসের খেয়াল আমরা বর্তমান সমাজ নাই, খুব কম, 100% গরমের মধ্যে পাওয়া যায়। ভাই যত সময় পর্যন্ত আমি আমার হোম দিগুলোর সামনে বারোইব, হ্যাঁ শরীর বর্তমান পর্যন্ত হয় এক রাস্তার মধ্যে যদি সম্বন্ধে গোবার থাকে আর আরেক রাস্তার মধ্যে যদি বাঘ গোবার থাকে, এখন আপনি কোন রাস্তায় যাইতা? হয়তো আপনি বাগর রাস্তায় যাইতা। কয়টা সুবহানাল্লাহ। শরীয়তে হয় আপনি সম্বন্ধে রাস্তা যাইবা না, আপনি বাগর রাস্তা যান, হয়তো মানে ব্যাগে আপনার শাড়ি দিতে পারে। আজকে আমরা এটা এখতিয়ার করি না, আমরা বেগেনা এগেনা কোনো দ্বিধাবোধ করি না। হ্যাঁ এখন দেখেছি আমরা বর্তমান কোনো স্বাধীন জমানা, এখন ওরা হয়ে যাচ্ছে গিয়া হ্যাঁ ঘটনা ঘটে খান থেকে বেফরটামির কারণে ঘটনা ঘটে, 2 ঘন্টা 3 ঘন্টা 3 দিন বাকি আপনার দেখা যায় ভাই কিতাল লাগিয়া আমি বারবার হই, আমি গতকালকে হয়েছি 3 বার আবার বলে হুজুর পর্দার ওয়াজ করবা। আমি বলি যত সময় পর্যন্ত নিজে নিজে কন্ট্রোল করবায় না। আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ ডাকে আমার ইমানদার বান্দাগণ বল লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা ঘর ছাড়া অন্য মানুষের ঘরের মধ্যে প্রবেশ করিও না। হাত্তা তাস্তানিসু, যত সময় পর্যন্ত কার ঘরের মধ্যে তুমি যেতে চাই ও মানুষ যত সময় পর্যন্ত তোমার ইজাজত দিবে না, পারমিশন দিবে না, তত সময় পর্যন্ত কার ঘরের মধ্যে তুমি ঢুকে যাই পারতাই না। আজকে আমি আমার বন্ধুর ঘরের মধ্যে ওপেন ঢুকিয়ার গিয়া, আমার ঘরের মধ্যে আমার বন্ধুর ঘরের মধ্যে ওপেন ঢুকিয়ার গিয়া, আমার গ্রামের আরব ভাই ঘরের মধ্যে ওপেন ঢুকিয়ার গিয়া রে ভাই, এই সময় আমি আরব ভাই ঘরের মধ্যে আমাই গেলাম, তখন আমার বন্ধুর ঘরের মধ্যে আমাইলাম, আমার বান্ধবীর লেগে আমি গল্প পারলাম। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস অতিবাহিত হয়ে গেল রে ভাই। বন্ধুর ঘরের মধ্যে থাকলে আমি ঢুকিয়ার, আর বন্ধু না থাকলে আমি ঘরের মধ্যে ঢুকিয়ার। এই কারণে শরীয়তে বলছে না না তুমি তোমার ঘর ছাড়া অন্য মানুষের ঘরের মধ্যে প্রবেশ করিও না। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস পর্যন্ত গেল বাজে কিটা ড্রাইভারে তার বন্ধু আছে না কিটা লাগিয়া সানসেট ড্রেস না ভাই। আমরা যদি ঠিক হইয়া আমরা যদি আমরা ঘরে কন্ট্রোল করি না, যদি আমার ঘরের মধ্যে জান মানুষ যদি ঢুকে যায়, আমি যদি প্রশ্রয় দেই আর একজন মানুষ বেগেনা পুরুষ আইব আমার ঘরের মধ্যে হামাইব, আমার বউর লোকে গল্প করবো, আমার ফুলের লোকে গল্প করবো, 1 দিন 2 দিন 1 মাস পর্যন্ত চা পান মিষ্টি খাইতে খাইতে পরে একদিন কিটা হ্যাঁ আমার ওয়াইফ পান করবো, আমার ওয়াইফ তো নাই, আমার ওয়াইফকে নিয়ে গেছে এইবারে আসেন না নাই আছে। এটা সব কর্ম, এই সমস্ত কর্ম আমরা দুঃখ আমরা সুতরাং কিটা লাগি হয় আমরা শরীয়তে না মানার কারণে, শরীয়তে না মানার কারণে আমরা এই অন্তরের এই সমস্ত ঢুকায়। জিকির বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকজন যুবক আমার বাবা দিয়ে বল, প্রত্যেকজন মানুষের যার ওয়াইফে পর্দাশীল বানাও রে ভাই। তোমার ওয়াইফে তুমি যদি পর্দাশীল বানাও না, কিয়ামতের ময়দানে তোমার ওয়াইফের কারণে তুমি
হাদিসা বই দাও না কেন, যত আলিম সাহেব বই দাও না কেন, তোমার ওয়াইফের কারণে তোমার লাগান ব্যক্তি জাহান্নামে যাওয়া লাগবে রে ভাই। কিন্তু তোমার ওয়াইফে বিপদটা ছিল গরম মধ্যে যদি শান্তি পাইতে হয়, স্বামী সারাটা দিন তুমি বাজার করবা, ব্যবসা বাণিজ্য করবা, গরম মধ্যে শান্তি পাইতে হয়। ও গরম মধ্যে শান্তি পাওয়া যায় না। কোন কারণে শান্তি পাওয়া যায় না? কারণ তোমার ওয়াইফে তোমার সালাম জানায় না, তোমার ওয়াইফে তোমার সেলুট জানায় না রে ভাই। কারণ তোমার ওয়াইফের সম্পর্ক একদম বেগানা পুরুষের লেগে থাকার কারণে, এই কারণে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আবার সাহাবায়ে কেরাম বলামাল উম্মত বলেন, কিয়ামতের ময়দানে বেশিরভাগ নারী জাতীয় বল জাহান্নামে চলবা, বেপরদামি করার কারণে, বেহায়ামি জমিন করার কারণে, অবৈধ হিসাবে পুরুষের লগে কথাবার্তা করার কারণে, আর স্বামী এগুলো না ফরমানি জমিন করার কারণে ভাই, তারা বেশিরভাগ নারী জাতীয় বল কিয়ামতের ময়দানে জাহান্নামে চলবা। নাউযুবিল্লাহ। আমার মা বলে জাহান্নামের আগুনে বাঁচাই লাগবে না, লাগবে না ভাই, লাগবে। আমার আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদার বান্দাগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমরা আহাল পরিবার প্রয়োজন সারালে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে। তুমি বেগানাত মহিলার সম্মান ভাগিয়ে খালি টেনশন লাগে পর্দা না, টেনশন লাগে পর্দা আছে। আল্লাহ ফরমায়, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগহুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগহুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ ফরমায়, বেটা যখন পুরুষ বলে তোমরা চুপ করে অন্যের রাখো, তোমরাও বেগলা নারী জাতিকে হলোর দিকে তাকাইও না। ও দুনিয়ার বেটা, যখন তোমরা নারী জাতিকে হলোর দিকে তাকাইও না, বেটা মহিলার দিকে তোমরা তাকাইও না, তোমরা চুপ করে তোমরা নিচে দিয়ে চলাফেরা করো। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তোমরা বেটা যখন পুরুষ বলে তোমরা লজ্জাস্থানে তোমরা হেফাজত করিয়া যাও। দুই নম্বর আয়াতে আল্লাহ ফরমায়, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগহুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও দুনিয়ার নারী জাতীয় বলে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিয়া, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগহুদনা মিন আবসারিহিন্না। তোমরা চুপ করে তোমরা নিচের দিকে তাকাও, মাটির দিকে তাকাও। তোমরা বেগানা পুরুষের দিকে তোমরা চুপ করিয়া তাকাইও না, বেগানা পুরুষের দিকে কথাবার্তা করিও না, বেগানা পুরুষের দিকে তোমরা চুপ করিয়া তাকাইও না। আর তোমরা লজ্জাস্থানে তোমরা হেফাজত করিয়া যাও। নবীর খেদমতের মধ্যে একজন সাহাবী আইলা, নাবিনা অন্ধ মানুষ, নাবিনা অন্ধ মানুষ, মানুষের সমান রকমটা দেখতে পারে না। ও নবী তার ওয়াইফ হলে কইলা, বিবি সাহেবা হলে কইলা, ও আমার বিবি সাহেবা এখন তোমরা পর্দা করিয়াও। কারণ একজন সাহাবী এতে নাবিনা অন্ধ মানুষ। জিকির বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জমিয়া আগে বাংলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশ বেশ করে তওবা করো। জিন্দেগি যা গুনাহ করলাম, আমার মা বাবা যখন যা গুনাহ করেছি আল্লাহর কাছে তওবা করো। আমার বাবা যখন যা গুনাহ করেছি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ ফরমান, বান্দা জমিনের যত গুনাহ করছ না কেন, যত গুনাহ করছ না কেন, আমি আল্লাহর রহমত দিয়ে তুই লইরা শেষ না, আমি আল্লাহর রহমত দিয়ে জমিনে কোন সময় তুই লইরা শেষ না। বান্দা তুমি বেশি বেশি করে তওবা করো, আল্লাহর কদমের মধ্যে সিজদা দিয়ে কান্দো। ও আল্লাহ, আমি জমিনে যত গুনাহ কথা করি রইছি রে আল্লাহ, আল্লাহ তুমি আমাদের গুনাহরে মাফ করিয়া দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা রুহুল ইসলাম সাহেব মসজিদের প্রধান অতিথি সবাই গেছেন গিয়া, আপনারা সুন্দরই বলো। এই কারণে আমার মা বলে বাধ্য জমিনের গুণা তো হচ্ছে, বেজাল করিয়া কে হয়, মানুষ মাত্র গুণা হয়, গুণা কম ইনসান
কিন্তু আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। বললে তোমরা এটা কিসলা আমি আল্লাহর তওবা আমরা তো গুনাহ করতে পারি তওবা করতে পারি না গুনাহ বেনার করিয়া জমিনে 24 ঘন্টা গুনাহ করে কিন্তু তওবা একটা আল্লাহর তওবা করতে পারি না দুই রাকাত নফল নামাজ পড়িয়া তাহাজ্জুদের সময় উঠে বলে আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও ভাই ওটা গুনাহ দিয়ে যদি কবরে যাই ভাই কবরে শান্তি পাইতাম না কারণ এটা গুনাহ জমিনে মাফ করাইতাম আমার মা বলল বেগানা পুলিশের সম্মুখে বানিয়ে না মা বলল আজকে তো কষ্ট কষ্ট করিয়া তুমি ভালো রায় সন্তান ভালো রায় সন্তান মানুষ ভালো রায় স্বামী বলে হেফাজত করে দেয় কিন্তু বেগানা পুলিশের সম্মুখে বাড়ি হওয়ার কারণে গুনাহ করে দেয় আর গুনাহ হওয়ার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে জড়া লাগবে মা বলল এই কারণে যা গুনাহ করেছে আল্লাহ তুমি তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন ফরমান উদউনি আস্তাজিব লাকুম বন্দা তুমি আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে মাফ করনে ওয়ালা জাত তো মাফ করনে ওয়ালা আল্লাহর ভাই সমাজে কোনো মানুষের খেলের মাফ করে দিতে পারে না এই গুনাহে মাফ করনে ওয়ালা জাত শুধুমাত্র আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা সারারে মাফ করে দিতে পারে আল্লাহুম্মা আমিন দুষ্ট করে আমার বুজুর্গ হল বেশি বেশি করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া নিজে বসে তওবা করতাম তওবার একটা অভ্যাস করাইতাম কারণ আত-তাইবু মিনাল যামবি কামা লা যামবা লাহু নবীজি ফরমাইতা তওবা করনে ওয়ালা মানুষ আল্লাহর কাছে এমন ভাবে হয় মনে হয় নিষ্পাপ আর কোনোদিন গুনাহ করছে না এই কারণে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।